দুধ পুকুর। এই পুকুরে স্নান করলেই নাকি সকলেই রোগমুক্ত হন। এই স্থানেই নাকি রয়েছে বাবা তারকনাথের অশেষ মহিমা। কথিত আছে এমনই এক পৌরাণিক গল্প। নমস্কার, আমি অমিত। এই মুহূর্তে আমাকে যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটি ফলো করে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পেতে। আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো বাবা তারকেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে। এখন শ্রাবণ মাস, এটাই নাকি শিবের মাস, তাই হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে বাবা তারকেশ্বরের মন্দিরে যান বাবার মাথায় জল ঢালতে। গোটা মাস জুড়ে চলে ভোলে বাবার ভক্তদের উদযাপন। কিন্তু এই মন্দিরে আসা ভক্তরা হয়তো অনেকে জানেন না এই মন্দিরের ইতিহাস নিয়ে। সময়টা তখন 1729। সেই সময় বাবা তারকনাথের এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। কথিত আছে এই মন্দিরে বাবা তারকনাথ কোনো ভক্তকে খালি হাতে ফেরান না। বাবাকে ভক্তি ভরে ডাকলে বাবা ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। তবে পৌরাণিক তথ্য অনুযায়ী আজ থেকে বহু বছর আগে উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণু দাস এবং তার ভাই ভারমল্ল তার পরিবার নিয়ে চলে আসেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। রাজার একটি গরু ছিল, গরুটির নাম কপিলা। সেই গরুটি দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুন্দ গোপ নামে এক গোপালককে। আজ যেখানে বাবা তারকেশ্বরের মন্দির অবস্থিত সেখানে একসময় ভীষণ জঙ্গল ছিল। মুকুন্দ গোপালক প্রতিদিন গরুটিকে নিয়ে ওই জঙ্গলে গোচারণের জন্য নিয়ে যেত। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর রাজা লক্ষ্য করেন কপিলার গোদুগ্ধের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, আর এর ফলেই রাজার সন্দেহ হয়। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই একদিন গোপালক মুকুন্দকে ডেকে পাঠালেন এবং তাকে ওই গোদুগ্ধ কমে যাওয়ার কারণ জানতে চান। কিন্তু সেদিন তার উত্তর মুকুন্দ দিতে পারেননি। তাই মহারাজা নাকি কড়াভাবে ধমক দিয়েছিলেন, আগামীকাল কপিলাকে গোচারণের জন্য নিয়ে গেলে সে যেন তার খেয়াল রাখে ভালোভাবে। এরপর মুকুন্দ গোপালক তিনি চিন্তা করেন আর কোনোভাবেই রেহাই নেই, তাকে খুঁজে বের করতেই হবে কপিলার গোদুগ্ধ কমে যাওয়ার কারণ। তার পরদিন কপিলাকে নিয়ে প্রতিদিনের মতোই আবার তিনি জঙ্গলে যান। যেয়ে দেখেন কিছুক্ষণের মধ্যেই কপিলা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন মুকুন্দ গোপালক কপিলার পিছনে চুপিসারে সেও গভীর জঙ্গলে প্রবেশ করে। আর তারপর সে যা দেখতে পায় তা এক রহস্যময় অবাক করা কাণ্ড। মুকুন্দ গোপ দেখতে পায় গভীর জঙ্গলে একটি কালো কুচকুচে পাথরের উপর কপিলা গিয়ে দাঁড়াতেই কপিলার গোদুগ্ধ সেই পাথরটির উপর নিজে থেকেই পড়তে থাকে। তা দেখে মুকুন্দ গোপালক চমকে যান। সেদিন কপিলাকে নিয়ে রাজদরবারে ফেরার পর মহারাজাকে পুরো বিষয়টি সে জানায়। তাই শুনে মহারাজা বলেন তিনি নিজের চোখে এই ঘটনা দেখতে চান। তাই তিনি তার পরদিন গোপালকের সঙ্গে কপিলাকে নিয়ে জঙ্গলে যান এবং সঙ্গে যায় রাজার সৈন্যরা। রাজা বিষ্ণুদাস দেখেন মুকুন্দর কথা মতোই কপিলা গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছে। রাজাও তার পেছনে যেতে থাকেন। যেয়ে দেখেন একটি কালো পাথরের উপর কপিলা দাঁড়াতেই কপিলার গোদুগ্ধ এখানে নিজে থেকেই পড়ছে। এই দেখে রাজা বিষ্ণুদাসও অবাক হয়ে যান। তিনি তার সৈন্যদের আদেশ দেন সেই পাথরটিকে সেখান থেকে খনন করে তোলার জন্য। কিন্তু বহু চেষ্টা করেও সৈন্যরা সেই পাথরটির শেষ প্রান্তে পৌঁছাতে পারে না। অবশেষে রাজকর্মচারীরা রাজাকে জানান সেই পাথর কিছুতেই সেখান থেকে তোলা যাচ্ছে না। সেই রাতে রাজা বিষ্ণুদাসকে স্বপ্ন দেন দেবাদিদেব মহাদেব এবং বলেন যদি তুমি আমার ভক্ত হয়ে থাকো তাহলে জঙ্গলে যেই স্থানে ওই কালো পাথরটি রয়েছে সেখানেই আমার মন্দির নির্মাণ করো। ভবিষ্যতে আমার সমস্ত ভক্তরা তাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য আমার মন্দিরে আসবে, আর এই স্থান একটি তীর্থক্ষেত্রে রূপান্তরিত হবে, আর এই মন্দিরে আমাকে তারকনাথ নামে পূজিত করবে। দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ অনুযায়ী রাজা ঠিক তার পরদিনই সেখানে গিয়ে একটি মন্দির নির্মাণ করার কাজ শুরু করেন। পরবর্তীতে 1729 সালে সেই মন্দির নতুন করে মল্ল রাজারা সংস্কার করেন। একটি আটচালা মন্দিরে
রূপান্তরিত করেন, যা বর্তমানে আমরা দেখতে পাই। এবং এই মন্দিরের পাশে রয়েছে একটি বিশাল পুকুর। এই পুকুরে বাবার মাথায় ভক্তরা যে দুধ এবং জল ঢালেন তা গিয়ে এই পুকুরে পড়ে, তাই পুকুরটির নাম দেওয়া হয়েছে দুধ পুকুর। শোনা যায় এই পুকুরে স্নান করলেই নাকি রোগ জ্বালা থেকে মুক্ত পায় ভক্তরা। বেশ কিছু অলৌকিক গল্প কথিত আছে এই পুকুর নিয়ে। কোনো এক সময় বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলেন ভক্তরা, ঠিক তেমন সময় এক ভক্তের পায়ে সাপে কামড় দেয়। সেই ভক্তটি ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। তখন তার সঙ্গীরা তাকে নিয়ে গিয়ে তারকেশ্বরের এই দুধ পুকুরে স্নান করিয়ে দেন এবং সাথে সাথেই সে সুস্থ হয়ে যায়। এই কারণে আজও সমস্ত ভক্তরা মনের ভক্তি আর বিশ্বাস নিয়ে এই পুকুরে স্নান করেন এবং ভক্তি ভরে বাবাকে পুজো করেন। তাই এই শ্রাবণ মাসে আপনিও যদি যেতে চান এই মন্দিরে যেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাদের কমেন্ট করে জানাবেন।